আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন তাদেরকে অন্তর থেকে অসংখ্য মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের মুখোমুখি পর্ব 6। তো আসলে অনেক লম্বা কথা আছে, আমি খুব বেশি লম্বা আজকে লাইভ করব না, আমার অন্য কিছু ব্যস্ততা আছে। শুধু একটি বিষয় বলার জন্য উপস্থিত হয়েছি আপনাদের সামনে। তথাকথিত এই অন্ধকারের বীর, মুখোশধারী পীর স্বঘোষিত ডক্টর সাহেব, তিনি বলেন যে তিনি রাজারবাগী নন। তার মুরিদেরা প্রচার করে যে আমাদের পীর সাহেব রাজারবাগী নন। কিন্তু রাজারবাগীরা কি বলে? আমরা বরাবর বলে এসেছি, আমাদের মুফতি রেজাউল করিম আবরার সাহেব, প্রসিদ্ধ সুন্নি আলেম, সুন্নি ঘরানার আলেম ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব বলেছেন যে তিনি রাজারবাগের প্রোডাক্ট, কিন্তু তারা এটা স্বীকার করে না। কেন স্বীকার করে না? আসলে বাস্তবেই কি রাজারবাগের সাথে তার কোনো সম্পর্ক নেই, না তার মূল তার সবকিছু তৈরি রাজারবাগ থেকে, কিন্তু কোনো কারণ মানে মায়ের ভয়। কারণ রাজারবাগের ভণ্ডামি, শিরিকে আকিদা, বিদাতি কাজ কারবার, এটা যেহেতু সকলের কাছে স্পষ্ট, কাজে সে স্বীকার করে না। এখন আমি আপনাদের সামনে রাজারবাগ দরবার শরীফের আলেম জনাব মাওলানা মোহাম্মদ মোবারক, ওনার নাম হচ্ছে, আমি আপনাদেরকে একটু শোনাচ্ছি, মাওলানা মোহাম্মদ মোবারক হোসেন হানাফি। মাওলানা মোহাম্মদ মোবারক হোসেন হানাফি তিনি বলেছেন লম্বা একটা বক্তব্যে যে আসলে এই বগুড়ার আশরাফ সিদ্দিকী সাহেব তিনি মূলত রাজারবাগী, কিন্তু পিঠ বাঁচানোর জন্য, অর্থাৎ মায়ের ভয়ে সে এই কথাটা মুখে স্বীকার করে না। যদি তার কথাটা আপনারা সরাসরি শুনতেন, এবং সে যদিও বলে যে মুখে বলে যে আমি রাজারবাগী না, কিন্তু সে রাজারবাগীদের কাছে যাইয়া রাজারবাগীর পীর সাহেবের কাছে গিয়ে ক্ষমা চাওয়ার জন্য, রাজারবাগীর পীর সাহেবের কাছে গিয়ে ক্ষমা চাওয়ার জন্য বলছে যে আমি হুজুর কেবলার কাছে গিয়ে মাফ চাবো, ক্ষমা চাবো, হুজুর কেবলার কাছে গিয়ে মাফ চাবো, ক্ষমা চাবো, এই ধরনের কথা এদিকে টানতে হবে। সে বলতেছে যে আমি হুজুর কেবলার কাছে অচিরেই যাব এবং এই বিষয়ে ক্ষমা চাবো যে আমার কিছু পীর ভাইয়েরা হুজুর কেবলার কাছে আমার বিরুদ্ধে অভিযোগ করেছে। তো আসলে সে রাজারবাগী এবং হুজুর কেবলা তার উপরে নারাজ হয়েছে, সেই কারণে সে হুজুর কেবলার কাছে গিয়ে মাফ চাবে। কিন্তু বিভিন্ন ব্যস্ততা বা বিভিন্ন কারণে বা মুখোশ ধরে এভাবে আত্মগোপনে থাকার জন্য, মানুষকে প্রতারণার শিকার বানানোর জন্য সে হয়তো গিয়ে মাফ চায়নি, যদি এটা আবার প্রচার হয়ে যায়। তো আপনি যদি রাজারবাগ দরবার শরীফের ভাষ্যকার মাওলানা মোহাম্মদ মোবারক সাহেবের কথা যদি একটু শোনেন, লম্বা, সে 25 মিনিটের একটা বক্তব্য দিয়েছে, আমি তার থেকে আপনাদেরকে সারসংক্ষেপ আপনার যে অবস্থা সেটা কিন্তু একরকম থাকবে না, তখন কিন্তু আফসোস করতে হবে, আমার পুরোপুরি মনে আছে আপনি বলেছিলেন যে আমার কিছু কিছু পীর ভাইরা আমার বিরুদ্ধে হুজুর কিবলার কাছে অভিযোগ করেছে, আমি অচিরেই যাব হুজুর কিবলার কাছে, আমি ক্ষমা চাইবো। সেই শেষ সাক্ষাৎ হয়েছিল আপনার সাথে আমার বিবাড়িয়া জেলার নাসিরনগরে, আপনি একটা মাহফিলে এসেছিলেন, আমার পুরোপুরি মনে আছে। আপনি বলেছিলেন আমি অতি তাড়াতাড়ি হুজুর কিবলার কাছে যাব। আপনি এরপরে আর আসেন নাই, আপনি এখন অনেক মুরিদ, অনেক বায়াত করান, সুন্নতের আমল করতেছেন, মানুষকে শিক্ষা দিচ্ছেন। আমি মাঝে মাঝে বলি যে উনার অবস্থানে থেকে উনি যেটা করতেছেন অনেক ভালো, কিন্তু আফসোসের হলো উনি মূলের সাথে যদি নিসবত রাখতে পারতো তাহলে কতই না ভালো হতো। আজকে যাদের দোহাই দেন করটি আহমদাবাদ দরবার শরীফ, আপনি দেখান তাদের সাথে আপনার আমলের মিল আছে। আপনি দেখান আপনার পীর সাহেবের ছেলে দাড়িতে লাল খেজাব দেয়, কলব দেয়, আপনি কলবের গুরু বিরোধী, এই ফতোয়া কার বিরুদ্ধে গিয়ে পড়ে? আপনার পীর সাহেবের ছেলের বিরুদ্ধে গিয়ে পড়ে। তো দরবারের গদি নিশিলকে আপনি মানেন না। আপনি ছবির বিরুদ্ধে ফতোয়া দেন, ছবি তোলা হারাম, আপনি নিজেও তোলেন না। অনেক অনেক মোবারকবাদ।
আমরাই তো রাজারবাগ শরীফের অনেক মুরিদানরাই আছে ঠিক মতে ইস্তেকামত থাকতে পারতেছি না, এই জায়গায় আপনি যদ্দূর পারতেছেন অনেক আলহামদুলিল্লাহ, অনেক আলহামদুলিল্লাহ। রাজারবাগ শরীফের মুর্শিদুল্লাহ ইসলামকে এই ক্ষেত্রে মানে অনুসরণ করে কোরআন হাদিস যেভাবে বলছেন আপনি চেষ্টা করতেছেন, আপনাকে অনেক অনেক মোবারকবাদ। এই সময় ছবির মানে তুলতেছে, ছবির বিরুদ্ধে যে বলে এরকম আলেম ওলামা খুব কম, সেই জায়গায় আপনি দায়িত্বহীন কণ্ঠে ছবি হারাম ফতোয়া দেন, কিন্তু এই ফতোয়া কার বিরুদ্ধে গিয়ে পড়ে? আপনার পীর সাহেবের ছেলের বিরুদ্ধে গিয়ে পড়ে। আহমদাবাদ দরবার শরীফের যারা আওলাদ আছে তাদের বিরুদ্ধে পড়ে। তাহলে বোঝা গেল কি? বোঝা গেল কি পীর মুরিদের কোনো কানেকশন নাই। ফুরফুরা শরীফের নাম দেন, আপনি যে পোশাক পরেন, আপনি যেই তরতিবে চলেন, আপনি ফুরফুরার একজন আলেম দেখান, একজন পীর সাহেব দেখান যাদের কাছ থেকে আপনি এগুলা শিখছেন। নাই, কারণ আপনার মূল শিক্ষণীয় যে মার্কা সেটা হলো রাজারবাগ দরবার শরীফ। আপনি মুখে বলেন না, কেন বলেন না? এই হীনমন্যতাটা কেন? অনেক পীর ভাইরা আছে খুসাখুসি করে, আমি এটাও অনুধাবন করতে পেরেছি যে সে এখন পিঠ বাঁচাইতে গিয়া মুড়িদের কাছে তো একটা মানে কথা বলতে হবে, এই জন্য সে অনেক সময় রাজারবাগের বিরুদ্ধে বলে। এই উনি না, এরকম আরো কয়েকটা দরবার আছে। আপনারা শুনলেন জনাব মাওলানা মোহাম্মদ মোবারক সাহেব, যিনি এখানে ভাষ্যকার হিসেবে একটা বক্তব্য ইউটিউবে দিয়েছেন বগুড়ার আশরাফ সিদ্দিকী সম্পর্কে। তো এর দ্বারা স্পষ্ট হয়ে গেল যে আসলে তিনি মূলত রাজারবাগী। বারবার উনি বলেছেন যে আপনি মূলের সাথে সম্পর্ক রাখেন, আপনি বলেন যে মাফ চাবেন, গিয়ে ক্ষমা চাবেন হুজুর পাক ওনার পীর সাহেবকে, মুর্শিদ কেবলা আলাইহিস সালাম বলতেছে, বাংলাদেশে মুর্শিদ কেবলা আলাইহিস সালাম। কি অবস্থা দেখেন তো, মুর্শিদ কেবলার কাছে গিয়ে আপনি ক্ষমা চাবেন এটা বলেছেন, কিন্তু আসতেছেন না, আপনি এটা পিঠ বাঁচানোর জন্য এটা করতেছেন, মায়ের খাবেন এই মায়ের থেকে বাঁচার জন্য। তাহলে বুঝলেন তো, সরাসরি রাজারবাগ দরবার শরীফের ভাষ্য হচ্ছে সে মূলত রাজারবাগী। দিলে দেমাগে সবকিছু তার রাজারবাগী, কিন্তু মুখে স্বীকার করে না, মুখে ফুরফুরার কথা বলে, আহমদাবাদ দরবার শরীফের কথা বলে। আসলে আহমদাবাদ দরবার শরীফের সাথেও তার কোনো সম্পর্ক নেই এবং ফুরফুরার সাথেও কোনো সম্পর্ক নেই, স্পষ্ট রাজারবাগের ভাষ্যকারদের থেকে আপনারা শুনলেন। আজকে একটু জরুরি কাজ আছে, ইনশাআল্লাহ এই বিষয়ে আরো বিস্তারিত বক্তব্য নিয়ে আমরা খুব শীঘ্রই উপস্থিত হব, আগামীকাল অথবা পরশু। আমাদের সঙ্গেই থাকুন, হক এবং হক্কানিয়তের পথে চলতে, সিরাতুল মুস্তাকিমের পথে চলতে, আহলুস সুন্নাহ ওয়াল জামাআর সহি আকীদা আমল জানতে এবং সে মোতাবেক চলতে, হকের উপরে মৌত পর্যন্ত অটল থাকতে, প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ দেওবন্দীদের সঙ্গেই থাকুন। সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের মতো সংক্ষিপ্ত বক্তব্যটি এখানেই শেষ করছি। জাযাকুমুল্লাহু তাআলা খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।